আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখ। উপলক্ষে এদিন ডায়মন্ড হারবার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এক সারা বাংলা রোড রেস প্রতিযোগিতা শুরু হয় ডায়মন্ড হারবারে। উল্লেখ থাকে যে এদিনের রোড রেস প্রতিযোগিতাকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 150 জন প্রতিযোগী এই রোড রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে তা এমনটাই জানা যায়। মূলত এদিন নিউট্রাই ইউনিভার্স থেকে ডায়মন্ড হারবার এসডিও মাঠ পর্যন্ত পুরুষদের এবং মোহনপুর থেকে ডায়মন্ড হারবার এসডিও মাঠ পর্যন্ত রোড রেস প্রতিযোগিতা চলতে থাকে মহিলাদের মধ্যে। এরপর ডায়মন্ড হারবার এসডিও মাঠের সভাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাখি বন্ধনকে ঘিরে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এবং একই সঙ্গে তাদের হাতে সম্প্রীতির মেলবন্ধন তথা ভ্রাতৃত্ববোধ সমন্বয়ের মাধ্যমে এক সুন্দর পরিবেশের মধ্যে রাখি পরাতে দেখা মিলল এদিন। এরপর বিশিষ্ট অতিথিরা একের পর এক এদিন অনুষ্ঠানকে ঘিরে বক্তব্য দিতে দেখা যায়। আমরা একশো জমিদারে আড্ডা মারতে আসতাম, যখন আমরা খেলাধুলো করতে গেলাম, যখন আমরা কালচার করতে গেলাম, আমাদের মধ্যে অন্য ধরনের চিন্তা আমরা করি। তাই আমার যারা এসছেন তাদের প্রতি ডায়মন্ড হারবার পৌরসভা ভালোবাসা প্রিয় অনেক এই কথা বলতে পারে। আমাদের চলার যদি কোনো অসুবিধা হয় বা কোন খাবারে চলার পথে কোনো অসুবিধা হয়, আমাদের সাহায্য চাইলে আমরা নিশ্চয়ই সাহায্য করবো। এর মাধ্যমে আমাদের রয়েছে নেতা বন্দ্যোপাধ্যায় আছেন, তার উপরে আছেন আমাদের আমাদের প্রিয়ভাজন, তিনি বারবার চিন্তা করেন ডায়মন্ড হারবার। আমরা শুধু অবাক হয়ে যাবে, আমরা ডায়মন্ড হারবার সম্পর্কে না জানি না, তিনি কিন্তু জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়। সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই স্পোর্টস ভালোবাসে এবং স্পোর্টসের সঙ্গে জড়িত আমার একটা বিশেষ অনুরোধ রইল, ছেলে মেয়ে যারা ক্লিক্স করে তাদের অন্তত মাঠটা ব্যবহার করতে দিই। যদি কেউ না ব্যবহার করতো তাহলে কিন্তু ক্ষতি হতো না। আমি দেখেছি কিছু জুনিয়র ফুটবলাররা ফুটবল খেলছে কিন্তু অ্যাথলিক্স করতে পারছে না। অ্যাথলিক্সরা করতে গেলে তখন নাকি মাঠে কাদা হয়, মাঠ খারাপ হবে, কিন্তু ফুটবল খেললে কি খারাপ হয় না? তা আমার একটা অনুরোধ রইল আমাদের পৌরপিতা এবং যারা এখানে আছেন তাদের কাছে, মাঠটা অ্যাথলিটদের জন্য ছেড়ে দিন। আজকে কিন্তু অ্যাথলিটরা কিন্তু অলিম্পিক থেকে গোল্ড আনছে, অলিম্পিক থেকে কিন্তু প্রাইজ পাচ্ছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই যুগে আমি যতদিন বেঁচে থাকবো তার মধ্যে ফুটবল কিন্তু অলিম্পিকে আর কোনোদিন যেতে পারবে না। শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্রোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইকুইটি, কমোডিটি, কারেন্সি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, পিএমএস, আইপিও, এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে। কলকাতা, উলুবেড়িয়া, কাকদ্বীপ, বিজয়গঞ্জ, গুয়াহাটি, গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টের মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848, ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com। পরবর্তী রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত প্রতিযোগী রোড রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং যারা জয়ী হন তাদের হাতে এদিন পুরস্কার তুলে দিতে দেখা যায় এদিন। সব মিলিয়ে রাখি বন্ধন উপলক্ষে রোড রেস প্রতিযোগিতাকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায়। আমাদের খেলোয়াড়দেরকে একটা ভালো জায়গায় পৌঁছে
তারা যেন সুস্থ থাকে এবং দেশের মান উজ্জ্বল করে ও ডাউনা সাফল্য হয় যেন করছে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। কি বার্তা দেবেন? বার্তা দিতে চাই যে চারদিকে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই সমস্ত দিক থেকে যেন আমরা কোর্সের মাধ্যমে সেই জায়গাটা ঠিক করতে পারি এবং শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং আমরা যেন সবাই সুস্থ সবল ভালোভাবে বাঁচতে পারি এবং ভালো থাকি যেন, এটাই আমাদের কাজ। কতজন প্রতিযোগী যোগ দিয়েছিল? আমাদের এই প্রতিযোগী প্রায় 150 জন, সারা পশ্চিমবঙ্গ থেকে, শুধু খড়গপুর, কাকিনাড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বারাসাত, বহু দূর থেকে এসেছিলো। কালকে রাতে এরা ছিল, আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করেছি। এখানকার প্রশাসন আমাদেরকে খুব হেল্প করেছে। আমাদের আমাদের সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে সারা রাত জেগে আমরা তাদেরকে বলেছি যাতে ডাউনা মান উজ্জ্বল করে এবং যেন আমরা সব দিক থেকে উন্নত করতে পারি ডাউনা, এটাই আমাদের উদ্দেশ্য। এটা কততম বর্ষ? আমার রোড রেস, আমরা খেলাধুলা স্পোর্টস লাভার্স অর্গানাইজ করছি 5 বছর হতে চলেছে। আমার রোড রেস করছি অলরেডি 4 বছর হয়ে গেছে। যা আমাদের উদ্দেশ্য যে সারা ডাউনা মানুষ যেন জানে যে খেলাধুলার আগ্রহ বাড়ে এবং ডাউনা স্পোর্টস লাভার্স এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় 15 বছর খেলাধুলা বন্ধ ছিল, আমরা শুরু করেছি ফুটবল লিগের মাধ্যমে এবং সারা রাজ্যে অ্যাথলেট মিট করেছি আমরা এখানে, আলো সারা ভারত রোড রেস করলাম। আগামী দিনে কী বার্তা দেবেন? আগামী দিনের বার্তা হলো যেন আমাদের ডাউনা থেকে সারা রাজ্য তথা ইন্ডিয়ার কোনো ভালো স্পোর্টসম্যান উঠে আসে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখে খুব ভালোভাবে যেন সব কিছু এগিয়ে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আপনার নাম আর ডায়মন্ড হারবার স্পোর্টস লাভার সারা বছর কী কী কাজ করে? আমরা সামাজিক কাজ প্রচুরই করি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা, খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ রেখে মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া এবং সুস্থ সমাজ গড়ে তোলা, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা লিগ করি 1 মাসে নকআউট লিগ ফুটবল আন্ডার-19 যে যাদের উদ্দেশ্য হলো যে যুবক সম্প্রদায় যারা ভালো জায়গায় পৌঁছায় ফুটবলে, এবং সারা রাজ্য অ্যাথলেট মিট করি আমরা শীতকালে, যেখানে প্রায় 400-500 প্রতিযোগী আছে সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে। অ্যাথলেটটাও করছি আমরা রোড রেস, যেটা সারা পশ্চিমবঙ্গে, গতবারে আমরা উত্তরপ্রদেশ থেকেও প্রতিযোগীরা এসেছিলো। তো আমাদের প্রশাসন খুব ভালো করে, আমাদের সৌমেন্দ্র থেকে শুরু করে এখানে যারা দায়িত্বে আছে তারা সবাই আমাদের খুব ভালো হেল্প করে, আমাদের সবাই হেল্প করে, সবাই সব দিক থেকে আমাদের সাহায্য করে, সেই জন্য আমরা আগে আছি। আপনার নাম? গোপাল ভালো ডেজিগনেশন? স্পোর্টস আমাদের সম্মান। আজকে প্রতি বছর আয়োজন করে বিভিন্নভাবে শরীর বিরাট জায়গা, মানে যাতে আমাদের পরবর্তীকালে যারা আসছে তারা যেন ভালোভাবে তাদের মধ্যে আরও ভালোভাবে আরও কাজ করার আগ্রহ আছে, মানুষ সেভাবে আমাদের এরকম যে আয়োজন, এটাকে আমি অবশ্যই আরও করা যায়। আজকে রাখি পূর্ণিমা, কি বার্তা দেবেন এদেরকে? বার্তা একটাই, বাঙালি ছোটবেলা চেষ্টা করছে বাংলাকে তৈরি করার প্রথম তারা নিয়ে যাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আরও এগিয়ে আসতে হবে। মেন কাজ আমাদের এবং করতে হবে, কেমন করে আরও বাংলাকে আরও করতে হবে। আমি এটাই ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হলের রিপোর্ট, নিউজ অন্য চোখে।